আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যেই মেসেজ দিয়েছেন সেটি হলো এই পৃথিবীতে মানুষ দামি হয়, মানুষ সম্মানিত হয়, এই পৃথিবীতে মানুষ মানুষের কাছে সম্মানিত হয়, আল্লাহর নিকটেও সম্মানিত হয়। সেই কাজটি হলো যার অন্তরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। এই তাকওয়া কি জিনিস? তাকওয়া কিভাবে অর্জন করা যায়? তাকওয়া অর্জন করলে মানুষের কি সম্মান অর্জিত হয়? এই তিনটি পয়েন্টে আপনাদের খেদমতে কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। তাকওয়া কি জিনিস, কিভাবে তাকওয়া অর্জন করা যায়, তাকওয়া অর্জন করলে মানুষের দাম কোথায় গিয়ে দাঁড়ায়, আল্লাহ পাক এই তিনটা পয়েন্টের উপরে কথা বলার তৌফিক দান করেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাকওয়া কি জিনিস। তাকওয়া আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা। শাব্দিক অর্থ কি করা? ভয় করা। এটা পারিভাষিক একটি অর্থ আছে। পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ পাক যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, আর যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা আদেশ করেছেন তা কি করা? বাস্তবায়ন করা, আর যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা। এর নাম তাকওয়া। তবে এ বিষয়ে বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম ইবনে কাসির তার তাফসীর গ্রন্থে লিখেছেন, একদিন হযরত খলিফাতুল মুসলিমিন, বলেন খলিফাতুল মুসলিমিন, ফজর নামাজ শেষে রাস্তা অতিক্রম করছেন। বলেন কি অতিক্রম করছেন? রাস্তা অতিক্রম করছেন। রাস্তা পার হচ্ছেন, ঠিক ওই মুহূর্তে তার সাথে সাক্ষাৎ হয়েছে উম্মতে মুসলিমার সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির, গোটা মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির, নাম তার আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির চাচাতো ভাই। নবীজির কোন ভাই? বলেন না কোন ভাই? চাচাতো ভাই। আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের ছেলে, আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের ছেলে, তার নাম আব্দুল্লাহ ইবনু আব্বাস। তিনি রাস্তায় যখন সাক্ষাৎ হয়েছে, ওমর ইবনুল খাত্তাব তিনি তাকে প্রশ্ন করেছেন, ইয়া আব্দুল্লাহ হাদ্দিসনি আনিত তাকওয়া। তাকওয়া কাকে বলে? তুমি একটু আমাকে কোরআন থেকে বুঝায় দাও, তাফসীর থেকে বুঝায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সবচেয়ে বড় মুফাসসির ছিল কে? আব্দুল্লাহ। তাকেই জিজ্ঞাসা করেছে তাকওয়া কিভাবে অর্জন করে, তাকওয়া কি জিনিস, আমাকে একটু শিখাইয়া দাও, বুঝাইয়া দাও। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন খলিফাতুল মুসলিমিনকে, আখাস্তা তারিকান যাতা শাওকা, আপনি কোনোদিন কাটা বিছানো রাস্তার উপর দিয়ে হেঁটেছেন? আপনি কোনোদিন কাটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছেন? ওমর ইবনুল খাত্তাব বলেছে, ভাতিজা একদিন না বহুদিন হেঁটেছি। কিসের উপরে? কাটা বিছানো রাস্তার উপর দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তখন বলেছে, কাইফা আখাস্তা, আপনি যখন কাটার উপর দিয়ে হাঁটছেন তখন কি আপনি দৌড়াইছেন নাকি ধীরে ধীরে গেছেন? ওমর তখন বলে, ভাতিজা দৌড়ানো যায় না, কাটার উপর দিয়ে হাঁটলে ধীরে ধীরে যাওয়া লাগে। কথা কন, কিভাবে যাওয়া লাগে? ধীরে ধীরে যাওয়া লাগে। দৌড়াতে গেলেই কি হবে? বিষাক্ত কাটা পায়ে ঢুকে যাবে। আস্তে আস্তে গিয়েছে। হযরত আব্দুল্লাহ বলেন, একজন মুমিন বান্দা পৃথিবীতে যখন চলে ধীরে ধীরে চলে, হারাম কাজে পা দিবে না, হালাল কাজে পা দিবে। হালাল কাজে পা দিয়ে দিয়ে হারাম থেকে বেঁচে বেঁচে যে বান্দা চলতে চলতে জান্নাতে চলে যায়, সেই বান্দার নাম মুত্তাকি, আর এই কাজের নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া মানে হচ্ছে অন্যায় কাজে পা না বাড়ানো আর ন্যায় কাজে পা বাড়ানো। এর নাম কি? তাকওয়া। হারাম কাজ ছেড়ে দেওয়া, হালাল পথে এগিয়ে যাওয়া। বলেন, হারাম কাজ ছেড়ে দেওয়া, হালাল পথে এগিয়ে যাওয়ার নাম কি? তাকওয়া। আর তাকওয়া থাকে কোথায়? কথা কর না, থাকে কোথায়? তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর। রাসূল বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। আমরা বাংলাদেশের অনেকেই মনে করি লম্বা পাগড়ি মাথায় দিলে, লম্বা জুব্বা গায়ে দিলেই কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়। আসলে কি মুত্তাকি কি লম্বা পাগড়ির ভিতরে, নাকি তাকওয়া অন্তরের মধ্যে? কথা বলেন কোথায়? অন্তরের মধ্যে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনু হাজার আল আসকালানি তিনি লিখেছেন উসতুল গাবা এই কিতাবের ৪র্থ খণ্ডে, ওমর ইবনুল খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, আমি একটা প্রশ্নের জবাব দিবেন আপনারা। ওমর ইবনুল খাত্তাব এমন একজন খলিফা ছিলেন, তাকে শয়তান পর্যন্ত ভয় পাইত।
ঠিক কিনা? যদি ওমরকে দেখতো রাস্তার উপর দিয়ে হাঁটতেছে, শয়তান ওই রাস্তা কি করত? পরিবর্তন করত। এমন ভয় পাইতো শয়তান। এই ওমরকে হুমকি দিছে রাষ্ট্রপ্রধান, রোম প্রধানমন্ত্রী ওমরকে হুমকি দিছে, ওমর তোমার মদিনাতে আক্রমণ আসতেছে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ জোরে বলে। আচ্ছা, কোন হুমকি থেকে ওমর দুর্বল হয়ে যাবে? সবাই কথা বলেন, দুর্বল হয়ে যাবে? ওমর জবাব দিলেন, আমি ওমর কোনো হুমকিতে দুর্বল হই না, আমি 24 ঘন্টা প্রস্তুত, তুমি প্রস্তুতি গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট 1 লক্ষ কাফের সৈন্যবাহিনী প্রস্তুত করেছে মুসলমানদের বিরুদ্ধে, আর ওমর 10,000 প্রেরণ করেছে যুদ্ধের জন্য। 10,000 মুসলমানদের, 1 লক্ষ কাফেরদের। বলেন সংখ্যায় কারা বেশি? সবাই কথা বলেন, কারা বেশি? এখন আমি শুনতে চাই, কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম, জিতবে কারা? বুঝতে কইছেন না? না বুঝতে কইছেন? মুসলমানদের সংখ্যা কম আর কাফেরদের সংখ্যা বেশি, জিতবে কারা? বুঝে বলেন। সংখ্যা কম হলেও আল্লাহ কাদের সাথে আছে? কথা কোন কাদের সাথে? জিতবে মুসলমানেরা। 10,000 কাফের, 1 লক্ষ কাফের, 10,000 মুসলমান। রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের মাঠে মুসলিম সেনা কমান্ডার, তার নাম আব্দুল্লাহ ইবনু হুজাফা আস-সাহামি, তিনি কাফেরদের হাতে গ্রেপ্তার হয়ে গেছে। গ্রেপ্তার হওয়ার পরে সম্রাট হেরাক্লিয়াস, রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট, তিনি ভাবছে মুসলমানদের সেনা কমান্ডার যেহেতু গ্রেপ্তার হয়েছে, তার মেধা কেমন, যোগ্যতা কেমন, সে তো মুসলমানদের সেনা কমান্ডার, আমি একটু দেখতে যাই, তাকে দেখে আসি। জেলখানায় গেছে, গিয়ে বলতেছে, তুমি তো মুসলমানদের সেনা কমান্ডার ছিলা, তোমার মেধা বিচক্ষণতা বুঝার জন্য তোমার কাছে এসেছি। কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পেরেছে তাদের দেশে যত মন্ত্রী আছে সমস্ত মন্ত্রীদের মেধা একত্র করলেও আব্দুল্লাহ ইবনে হুজাফার মেধা এবং যোগ্যতা তার থেকে বেশি হবে। এত আসতে বলেন সুবহানাল্লাহ। তখন সম্রাট মুগ্ধ হয়ে বলেছে, আমি আমার রাজদরবারে তোমাকে দাওয়াত করতে চাই, তুমি কি দাওয়াত গ্রহণ করবে? আব্দুল্লাহ অনায়াসে দাওয়াত গ্রহণ করেছেন। দাওয়াত যখন গ্রহণ করেছেন, সম্রাট নাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, তার ডান পাশে একটা চেয়ার বসালেন আর বলেছেন, ইজলিস মাই ওয়া কুল মাই, আমার পাশের চেয়ারে বসো, এক বেলা আমার সাথে খাবার গ্রহণ করো। কি বলতেছে? রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট বলতেছে। ফাজালাসা, আলী বসলেন। বসার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা বসে খাবার শুরু করেছেন। খাবার খেতে খেতে এক পর্যায়ে সম্রাট বলেছে, আমি তোমাকে আমার দরবারে এত সম্মান দিলাম, এত তাজিম করলাম, আমার উদ্দেশ্য জানো? আমি কি জন্য তোমাকে এত সম্মান করেছি? তখন আব্দুল্লাহ বলে, আমি তো কিছুই জানি না, আপনি এত সম্মান কেন দিয়েছেন? তখন সাম্রাজ্যের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস বলে, বাদ্দেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি তোমার কালেমা ছাড়বা আর আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। এক বেলা খাবারের বিনিময়ে সাহাবী কালেমা ছাড়বে? সবাই জবান খুলে কর না, ছাড়বে? আব্দুল্লাহ তখন বলেন, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন কালেমা ছাড়ার জন্য এক বেলা খাবারের বিনিময়ে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনি জানেন না কালেমা ছাড়লে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা বলেন? আমি আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে, আমার কালেমা ছাড়লে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার কি লাভ হবে? তখন সম্রাট খুশি হয়ে বলছে, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আতাইতুকা খামসিনা শাবাতান জামিলা, তোমার সেবার জন্য 50 জন সুন্দরী উপহার দিব। কয়জন সুন্দরী? 50 জন সেবিকা তোমাকে উপহার দেব। আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের ক্ষমতা তোমার নামে লিখে দেব। আমার সাম্রাজ্যের সবচেয়ে সেরা, সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমাকে হাদিয়ে দিয়ে দেব। 1 নম্বর নারী, 2 নম্বর ক্ষমতা, 3 নম্বর বাড়ি। কথা কর না। 1 নম্বর কি? নারী, 2 নম্বর কি? ক্ষমতা, 3 নম্বর কি? বাড়ি। তোমাকে রাজপ্রাসাদ দিয়ে দেব। আব্দুল্লাহ তখন মুস্কি এসে বলেছেন, এই নি কালেমার দাম। আপনারা কি বলেন? কালেমার দাম কি এটা? আব্দুল্লাহ বলেছে, এটা কালেমার দাম না, তামাম দুনিয়া দিলেও কালেমার দাম হবে না। কথা কোন ঠিক কিনা? লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, সম্রাট তোমার 50 জন সুন্দরী নয়, তামাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতে পেশ করো,
তোমার 3/1 ক্ষমতা নয়, তামাম দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার বাম হাতে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, তামাম পৃথিবীর সমস্ত বাচ্চাদের সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে পেশ করলে একটা সেকেন্ডে যেন কালেমা থেকে বিচ্যুত হব না। জবান খুলে কর না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে কি বাচ্চা খুশি হয়েছে? তেলে বেগুনে কি হয়েছে? জ্বলে উঠছে। জুতা নিয়ে এত জোরে আব্দুল্লাহর গালে চর বসায় দিছে, উস্তুল গা আবার মধ্যে এসেছে, জুতার বাড়িতে আব্দুল্লাহর গাল ফেটে গেছে, রক্ত পড়তেছে। আব্দুল্লাহ আকাশের দিকে নজর করেছে, ফানাজারা ইলাস সামা, আসমানে দিকে তাকিয়ে বলছেন, অনজুর মাজা সনা আদুবুক, ইসলামের দুশ্মন তোমার দুশ্মন কি আচরণ করছে তুমি কি আল্লাহ দেখো না? আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ তুই আমার পক্ষে থাক, কালেমার পক্ষে থাক, তার গজব হবে, তোর সফলতা হবে। ওই আল্লাহ এখনো আছে না নাই? হাত ধরে কোন আছে না নাই? আব্দুল্লাহ যখন বিচার দিয়েছে আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আপিল গ্রহণ করেছেন। মারহাবা, একটু জোরে বলেন। এখনো জালেম যারা, এই জালেমদের বিচার আগেও দেখেছি হয়েছে, ভবিষ্যতেও বিচার হবে। কথা কোন ঠিক কিনা? মজলুমের পক্ষে কি আছে? হাত ধরে কোন কি আছে? আমরা কি জালেম হব নাকি মজলুম হব? আমরা জালেম হব না, মজলুমের পক্ষে থাকবো। কথা কোন ঠিক কিনা? সাহাবী আকাশের দিকে নজর করেছে, আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দিয়েছেন। এদিকে সম্রাট বলেছে, আব্দুল্লাহকে 40 জন ধরে তেলের মধ্যে ঢেলে দাও, তাড়াতাড়ি তাকে ঢেলে দিয়ে তেলের মধ্যে ঢেলে দিয়ে মৃত্যু দাও, তাকে হত্যা করো, আমার সামনে তো বড় বেয়াদুফি। তখন সঙ্গে সঙ্গে 40 জন যুবক আব্দুল্লাহকে ধরে তেলের সামনে হাজির করেছে। তেল টকবক টকবক করে উতরাচ্ছে। আব্দুল্লাহকে ঢেলে দেওয়ার জন্য তেলের কাছে নেওয়া হচ্ছে। আব্দুল্লাহ বলছে মুস্কি মুস্কি হেসে, ইয়া হেরাকলু, হে সম্রাট, আজ্জেল লি, আমাকে তাড়াতাড়ি তেলের মধ্যে ঢেলে দাও। রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, উত্তপ্ত তেলের ভিতরে আমি জান্নাত দেখতেছি। আল্লাহ জান্নাত করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? সম্রাট তখন বলছে, ইয়া আব্দুল্লাহ মান আদহাকাকা, তোমাকে তেলের মধ্যে ঢেলে মৃত্যু দেওয়া হবে, তুমি হাসতেছো, তোমারে হাসায় কে? আব্দুল্লাহ তখন জবাব দেয়, আমাকে হাসায় আমার আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? সবাই কথা কন্যা আছে না নাই? সামনে নেওয়া হয়েছে আব্দুল্লাহকে ঢেলে দেওয়ার জন্য। আব্দুল্লাহ যখন তেলের সামনে গিয়েছে, চোখ থেকে টফ টফ করে চোখের পানি পড়তেছে। এতক্ষণ হাসতেছিল, এখন চোখ থেকে পানি পড়তেছে। সম্রাট মনে হয় বুঝতে পেরেছে, আব্দুল্লাহ মনে হয় এতক্ষণ খুব সাহস ছিল, সাহস হারায় ফেলেছে, মনে হয় কালেমা ছেড়ে দিবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। আব্দুল্লাহকে প্রস্তাব দিচ্ছে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, তোমাকে তেলের মধ্যে নিক্ষেপ করা হবে না। আব্দুল্লাহ তখন বলে, আমি কি জন্য কান্দি? আপনি কান্নার রহস্য জানেন না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তখন বলে, ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা, হে আমার জীবন মাত্র একটা, আমার শরীর মাত্র কয়টা? একটা। তোমার উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষিপ্ত হলে আমার মৃত্যু হবে মাত্র একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআদ্দাবু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমার 100 জীবন দিত, 100 শরীর, 100 দেহ দিত, আল্লাহর কালেমার জন্য একবার করে 100 বার মরতে পারতাম, লাকানাত খায়রা, আমার জিন্দেগি কত বেশি দামি হয়ে যেত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আছে কয়বার মরার সুযোগ? কয়বার? আমি 100 বার মরতে চাই, সে জায়গায় মরতেছি কয়বার? এই একবার মরে আমার দিল তৃপ্তি পাচ্ছে না, মজা পাচ্ছে না, এই জন্য আমার চোখে অতৃপ্তির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো দেখি, মুসলমান আল্লাহর জন্য কয়বার মরতে পারে? 1000 বার। কথা কোন কয়বার? আমরা কি আমাদের ইসলামের জন্য, কালেমার জন্য মরতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? ইনশাআল্লাহ কালেমার পতাকা বাংলাদেশে উড়বে, এমন একটা সুন্দর পরিবেশ আমাদের দেশে তৈরি হচ্ছে। আল্লাহ পাক ইসলামী রাজ, কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক, আমরা সকলে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? নারায়ে তাকবীর। আল্লাহ পাক সেই পরিবেশ কায়েম করে দেন, একটা আমিন বলেন জোরে। সাহাবী কি করলেন? এই পরীক্ষায় কামিয়াবি অর্জন করলেন। সম্রাট বলেছেন, তোমাকে এইভাবে মেরেও তো আমি শান্তি পাইতাম না, এমন পরীক্ষা তোমাকে সামনে উপস্থিত করাবো যে পরীক্ষায় কালেমা ছাড়তে বাধ্য হবা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। 40 জন মন্ত্রী নিয়ে বসছে। এই মন্ত্রীরা বলো, আব্দুল্লাহকে বেঈমান করতে হলে কোন পরীক্ষা অবলম্বন করতে হবে? 1, তাকওয়ালা, বুদ্ধিজীবী।
আমাদের দেশে টাকওয়ালা ছিল কি ছিল না? এক টাকওয়ালা ছিল কি টাকলা মুরাদ। সে বলেছিল ইসলাম ধর্ম থাকবে না সংবিধানের ভিতরে। ইসলাম ধর্ম কি সংবিধানে নাই এখনো? কথা কোন আছে না? কিন্তু টাকলা কি আছে? আল্লাহ পাক বলেছেন টাকলা ইসলাম ধর্ম থাকবে, তুই থাকবি না। ঠিক কিনা বলেন? এই টাকলা বুদ্ধিজীবী বলতেছে যদি তাকে 1 মাসের জন্য সুন্দরীর সাথে 1 মাস নির্জন কোনো ঘরের মধ্যে রেখে দেন, এই সুন্দরীর সাথে 1 মাস থাকতে থাকতে জেনা বেবিচার পাপাচার করে করে আব্দুল্লাহ যখন সমস্ত হারায় ফেলবে, সব ঈমান আমল নষ্ট করে ফেলবে, তখনই কালেমা ছাড়বে। নাউজুবিল্লাহ জোরে বলে। এখন সুন্দরী প্রতিযোগিতা দিয়া সবচেয়ে নষ্টা, সবচেয়ে ভ্রষ্টা, সবচেয়ে খারাপ দুষ্ট মহিলাকে 1 মাসের জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা 27 বছরের যুবকের সাথে এক নির্জন ঘরে ঢুকাইয়া দিছে। ফালাম্মা মাদা শাহর, মাস পার হয়ে গেছে। দা হেরাকলু আব্দুল্লাহ, সম্রাট হেরাক্লিয়াস আব্দুল্লাহকে ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। দেখে সম্রাট বলছে ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাহা, আমার সুন্দরীর সাথে 1 মাসে কতবার মেলামেশা করেছো, অন্যায় কাজ করেছো। আব্দুল্লাহ মুস্কি এসে বলেছেন লাউ কুলতু ফাআলতু মাহা, যদি আমি তোমাকে বলি সুন্দরীর সাথে আমি অপকর্ম করেছি, লা কুলতা সাদাকতা, তখন তুমি বলবা সত্য বলেছো। তুমি কি বলবা? সত্য বলেছো। ওয়ালাউ কুলতু মা ফাআলতু শাইআ, তোমাকে বলি তোমার সুন্দরীর দিকে 1 মাসের ভিতর একবার আমি নজর করেও তাকাই নাই, তার দিকে আমি তাকাইয়াও দেখি নাই, লা কুলতা কাযাবতা, তখন তুমি আমাকে বলবা আব্দুল্লাহ মিথ্যা বলেছো। কথা কর না কা? তুমি তো আমার কোনো বক্তব্য বিশ্বাস করবা না, আমি তোমার বিপরীত লোক, আমি তোমার মুখালিফ লোক, তোমার ভিন্ন ধর্মের লোক। আলাইকা আন তাসআলাল মারআতা আল্লাতী কানাত মাই, তুমি জিজ্ঞাসা করো তোমার দলের সুন্দরীকে, ওই খ্রিস্টান নারীকে জিজ্ঞাসা করো আমার চরিত্র কেমন, সে সব জানে। কথা কোন জানে কি না? সম্রাট তখন বলে ইয়া আজ্জাতুহাল মারআ, হে সুন্দরী বলো আব্দুল্লাহ তোমার সাথে 1 মাসে কি আচরণ করেছে, কতবার মেলামেশা করেছে। সুন্দরী তখন চোখ থেকে পানি ছেড়ে দিয়া কেঁদে দিয়েছে আর বলেছে ইয়া সাইয়্যিদি, ও আমার সম্রাট, আরসালতানি ইলা বাশার আম ইলা হাজার আম ইলা শাজার, আমাকে থাকতে দিয়েছেন 1 মাস, এটা কি মানুষ ছিল না পাথর ছিল না গাছ ছিল? মাস তো পার হয়ে গেছে, এই যুবকটা আমার দিকে একটাবার নজর করেও তাকায় নাই। জবান খুলে কথা সুবহানাল্লাহ। কেবলমাত্র ইসলাম পারে এরকম যুবককে চরিত্রের সুউচ্চ মাকামে পৌঁছাতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন পারে। কথা কোন ঠিক কিনা? আপনি কোরআনের সংস্পর্শে চলে আসেন, আপনার চরিত্র শোনার চেয়ে খাঁটি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সাহাবী তখন বলেন, সুন্দরী তখন বলেন ইয়া সাইয়্যিদি, হে আমার সম্রাট, আরসালতানি ইলা বাশার, আমাকে পাঠিয়েছেন 1 মাসের জন্য, এটা কি মানুষ? আম ইলা হাজার, নাকি পাথর? আম ইলা শাজার, নাকি গাছ? বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের পথে আসতে চাই কি চাই না? জবান খুলে কন্যা চাই কি চাই না? সম্রাট তখন বুঝতে পেরেছে আমি তো কোনো পরীক্ষায় কামিয়াবি হব না, ছেলে যে তাকওয়ার অধিকারী হয়েছে, কোনো পরীক্ষায় কোনো কাজ হবে, যেরকম কাজ হবে। সুন্দরী বলে কুল্লামা খাতাউতু আমামাহু মা সানাতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দরী বলছে কুল্লামা খাতাউতু আমামাহু, যতবার এই যুবকটাকে আমার দিকে আকৃষ্ট করেছি, 1000 চেষ্টা করেছি আমার দিকে আকৃষ্ট করার জন্য, যুবক আমার দিকে তাকায় না। 24 ঘন্টা যুবকের নজর মাটির দিকে, যুবক মাটির দিকে তাকায়া তাকায়া পড়ে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। এই কালেমা পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? সম্রাট তখন বলেছে আল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, মা রাআইতু আহাদান মিসলাকা, তোর মতো এরকম চরিত্রবান আমার দেশে একজনও নাই। কথা কোন না? এদের যখন স্বাধীনতা অর্জন করেছিল তখন একজন নেতা বলেছিল সারা পৃথিবীর মানুষ স্বাধীনতা অর্জন করে পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি কি এর খনি? হ্যাঁ, রূপার খনি। কথা কোন কিসের খনি? চোরের খনি। নিজের কম্বলটা কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। এখন চোর কমছে না বাড়ছে? আরো বাড়বে যদি কোরআনের পথে না আসেন। কথা কোন ঠিক কিনা? কোরআন ধরবেন, কোরআন দিয়ে সমাজ চালাবেন, দেশ চালাবেন,
চোরের কোনো পাত্তা বাংলার জমিনে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন বলেন, জবান খুলে করে আমিন। নবী সাহাবী বলেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছে, আপনি বলতে চাচ্ছেন আপনার দেশে একজনও আমার মতো লোক আপনি দেখেন নাই? মারহাবা করেন না। আর আমার নবীর কাছে এগুলো কি কথা কন? এরকম হাজার 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 হাজার, ঠিক কি না? এই সম্রাট বলেছে, তোর মতো লোক যদি আমার মন্ত্রী হিসেবে নিয়োগ প্রাপ্ত থাকতো, আমার দেশটা স্বর্ণের টুকরো হয়ে যেত। আর আমাদের ডালে ডালে বসে আছে বড় বড় চোর। এই কথা কন না, দাড়ি কামায় গেছিল ভাগ্যে যাওয়ার জন্য, ভাগতে পারছে? কি নাম এটা? দরবেশের নাম কি? আরে দাড়ি কামাইছিল যে, হ্যাঁ দরবেশ। দরবেশ যে পরিমাণ টাকা চুরি করছে, কুমিল্লা জেলাতে প্রত্যেকটা ঘরে ঘরে 20 লক্ষ টাকা দিলেও এ টাকা শেষ হতো না। একজনে চুরি করছে, অথচ তার কোনো বিচার আছে? কথা কোন বিচার আছে? আর আমাদের বিক্রমপুরী সাহেব জুলাই যোদ্ধা, কথা কোন ঠিক কিনা? জুলাই যুদ্ধাকে আটকে রাখছে, কোনো তার জন্য কোনো আন্দোলন নাই, কোনো সংগ্রাম নাই, কোনো রকম ভূমিকা নাই। একদম নিরীহ আলেমকে, জুলাই যুদ্ধাকে এভাবে কি করছে? এই জেলখানে আটক রাখছে, তাকে নিয়ে কোনো বক্তব্য নাই। আর এত বড় চোর যারা, ডাকাত যারা দেশ চুরি করেছে, ওদের কোনো শাস্তি নাই, কোনো জেল জরিমানা নেই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের দেশকে কোরআনের আইনের মাধ্যমে এই দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই এটা আমিন বলেন। বিশ্বাস করেন, যদি একটা বাদী, একটা চোরের শাস্তি আল্লাহর কোরআনের মাধ্যমে বাস্তবায়িত হয়, আর কোন চোর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কথা কোন না? আপনারা জানেন তো অবশ্যই কোরআনে কি বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি চুরি করে আর অপরাধে প্রমাণিত হয়, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, তার হাত কি থাকবে? কথা কোন না? প্রথমবারে এ হাত কাটা যাবে, পরের বারে বাম পাও, তৃতীয়বারে বাম হাত, চতুর্থবারে ডান পা। তাহলে হাতও নাই, পাও নাই, হাতও নাই, পাও নাই। এ চোর কেমনে চুরি করবো? আর কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশে কোরআনের আইনের মাধ্যমে আমাদের দেশ ও সমাজকে, এ দেশের উন্নতি অগ্রগতির জন্য আমাদের যারা বড় বড় নেতা আছে, ওদের মাথায় এ সমস্ত বিষয় যেন প্রবেশ করে দেন। সবাই একটা আমিন বলেন জোরে। সম্রাট তখন বলেছে, তোকে আর কোনো শাস্তি দিয়ে লাভ নাই, আমি তোকে এখন থেকে চির মুক্তি দিয়ে দেব। ওয়াজিরে আলা বলেন, বাদশাহ এত তাড়াতাড়ি তাকে স্বাধীনতা দিয়ে দিবেন? একটা প্রযুক্তি হাতে নেন, তাকে 3 মাসের জন্য শুকরি গোস্ত দিয়া মদের বোতল দিয়ে আটকে রাখেন। এ আব্দুল্লাহ যখন শুকরি গোস্ত খাবে, মদ পান করবে, ভিতরে যা জমাইছে ঈমান আমল সব কি হয়ে যাবে? বিনাশ হয়ে যাবে। তাকে আপনি শুকরি গোস্ত দিয়ে মদের বোতল দিয়ে আটকে রাখেন। কয় মাস? কথা কোন না? কয় মাস? আব্দুল্লাহকে তখন 3 মাসের জন্য শুকরি গোস্ত দিয়া মদের বোতল দিয়ে আটকে রাখছে। 1 দিন 2 দিন 3 দিন চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুকরি গোস্ত খায় না, আল্লাহর দিকে হাত তুলে এভাবে বলছে, আল্লাহ আমি শুকরি গোস্ত খাবো না, হালাল পথে মরবো, হারামের কাছে ধারেও যাব না। আল্লাহ পাক বলে, তুই আমার পথে থাক, আমি জান্নাতে খাবার পাঠিয়ে দিচ্ছি। ওই আল্লাহ এখনো আসে না নাই? হাত তুলে কোন আসে না নাই? এই সাহাবী শুকরি গোস্ত খাচ্ছে না, আল্লাহ দেখে কি দেখে না? 1 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে। 3 দিন যখন চলে গেছে, কত কষ্ট, না খাওয়ার কষ্ট, ক্ষুধার কষ্ট সহ্য করেছেন, আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দিয়েছেন, জান্নাতি খাবার তার সামনে চলে এসেছে। সম্রাট তখন বলে, 3 দিন তো পার হয়ে গেছে, দেখো তো আব্দুল্লাহ কি পরিমাণ শুকরি গোস্ত খেয়েছে, মদ পান করেছে। তখন বাদশার সৈন্যবাহিনী গিয়ে দেখে আব্দুল্লাহ শুকরি গোস্ত খায় না, মদও পান করে না, এমন খাবার খাচ্ছে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। ওদের গাছেও ধরে না, ওদের হোটেলেও পাওয়া যায় না। এগুলো কিসের খাবার? কথা কোন জায়গার খাবার? ওই আল্লাহ এখনো আসে না নাই? হাত তুলে কোন আসে না নাই? নারায়ে তাকবীর। আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সবাই একটা আমিন বলেন। ছেলে কি বলেছে? আব্দুল্লাহ বলেছে, আতআমানি আল্লাহ ওয়াসাকানি। হে সম্রাট, তুমি 3 দিন আমাকে না খাওয়ায় রাখছো, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে খাইয়ে পাইছি। কথা কোন ঠিক কিনা? এই কথা বলার পরে সম্রাট তখন বলেছে, আমি তোমাকে আর শাস্তি দিব না, তোমাকে ছেড়ে দেব, মদিনায় পাঠিয়ে দিব, তুমি একটা কোপালে সুমা দিয়ে যাও। কার কোপালে? বাদশার কোপালে। কার কোপালে? আব্দুল্লাহ তখন ডাইরেক্ট বলেছে, ইন্নাকা নাজাসুন, আপনি নাপাক। কোরআন বলেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস,
মুশরিক যারা, কাফের যারা সবাই নাপাক। এই ঘোষণা কার? আমি আমার পবিত্র ঠোঁট দিয়ে আপনার কপালে চুমা দিব, বুঝলেন কেমনে? দেখছেন নি কত স্পষ্টবাদী। আর আমরা কোন রকম লিয়াজমেন্টিং করে দেশ বিক্রি করে ফেলি। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? দেশ দিয়ে রেখেছি আমরা কাফের বেঈমানদেরকে। কশ্চিনকালে বাংলাদেশে 18 কোটি মুসলমান থাকা অবস্থায় এ দেশ বিক্রি করতে দেওয়া হবে না। হাত তুলে কোন ঠিক কিনা? এই জবানগুলি কোন ঠিক কিনা? ভারতের আগ্রাসনবাদীর বিরুদ্ধে কথা বললে কি হয়ে যায়? পাল্টিভেশন গরম হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলুল্লাহর সাহাবী বলেছে তোমার কপালে চুমা দেওয়া যাবে না, হারাম। কোরআন বলেছে কাফেরকে বেঈমানকে সম্মান দেওয়া যাবে না। আমি তোমার কপালে চুমা দেব না। সম্রাট তখন বলেছে আমাকে চুমা দিলে তোমার 300 জন সাহাবী আমার জেলখানায় আটক আছে, ওদেরকে ছেড়ে দিব। লোভে, কথা কর না, লোভ দেখাইতেছে, লোভ, যাতে করে সাহাবী কি করে, তাকে চুমা দিয়া ঈমান হারায়। তো দুনিয়ার লোভে কি কোনো ঈমানদার সাহাবী পড়তে পারে? কথা কর না, পারে? তখন আব্দুল্লাহ বলে আমি আপনার কপালে চুমা দিব, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। কথা কর না, ডাইরেক্ট দেওয়া যাবে না। ডাইরেক্ট দিলে আল্লাহ ধরবো যে কাফেরের কপালে চুমা দিলি কেন? আমি ইনডাইরেক্ট দেব। তখন বাদশাহ বলে ইনডাইরেক্ট মানে কিভাবে? তখন সাহাবী বলে কিছু থুতু আপনার কপালে ঢাইলে দিব। যদি আল্লাহ হাসরের মাঠে বলে কপালে থুতু দিলি কেন? আমি তখন বলবো নাপাক জায়গায় জন্য থুতু দিছি। আর কপালে থুতু দেওয়ার সময় আমার ঠোঁট আপনার কপালে স্পর্শ করাইয়া দেব। যখন আপনার কপালে আমার ঠোঁট লাগবে আপনি বুঝে নিয়েন, ধরে নিয়েন আমি আপনাকে চুমা দিছি। কিন্তু আমি আল্লাহকে বলবো আমি চুমা দিছি না, আমি থুতু দিছি। তাহলে আপনারটাও চলে, আমারটাও চলে। কথা কোন চলে কি না? তাহলে বোঝা যায় ইমানদারদের বুদ্ধি হিকমত আছে না নাই। তখন বাদশা বলে শোনো, তুমি যে দিবা সিস্টেম করে দিবা যেন কেউ বুঝতে না পারে। বেহায়া, দেখছেন হায়া লজ্জা কম। সে রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ তখন বলে যে এই তো নিবেন আমনে, তাহলে কোন দিন দেওয়া যায়? তারিখ নির্ধারণ করেন। পরের দিনই তারিখ নির্ধারণ করছে। কোন দিন? কথা কোন না, কোন দিন? এখন পরের দিন আব্দুল্লাহ রেডি, চুমা অনুষ্ঠান। কি অনুষ্ঠান? আব্দুল্লাহ চুমা দিব কারে? বাদশারে। বাদশা তো চুমা খাওয়ার জন্য প্রস্তুত। আব্দুল্লাহ কয় যখন রাজি হয়েছে কম দিয়ে লাভ কি আর ফালায় না? জমাইতে জমাইতে মুখ ভরে রাখছে। মুখ কি কি ভরে রাখছে? থুতু, ফেভার কি বাংলাদেশে যেটা আমরা বুঝি আর কি। এখন মুখ ভরে রাখছে। আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ দিয়ে যাও। আব্দুল্লাহকে আইতেছি, আপনি বসেন। আইয়া যখন ডাইলা দিছে পুরাটা, কপাল দিয়ে বাইয়া বাইয়া ফুটতেছে। এখন এদিকেও সাদা, এদিকেও কি সাদা। অজির অজার আছে না নাই? ডানের অজির বামের অজির বলে আব্দুল্লাহ তুই দিলি কি? তুই দিলি কি? বাচ্চাকে শোনো, সেত্য না, সেত্য না। কি ভালোবাসা আমার প্রতি, এরকম আদেরকে ভালোবাসা দরকার আসেনি। এই থামো থামো, মন্ত্রীরা তোরা কত বড় চোর, তোদের এই সমস্ত মোহাব্বত আমার বুঝে আস। চুপ থাকো, চুপ থাকো। যা দিছে এটা আমার শর্ত মোতাবেক দিছে, শর্ত মোতাবেক দিছে। এগুলো কোনো থুতু না, এগুলো তাবাররুক। এগুলো কি তাবাররুক। এত তাবাররুক আমার একার দরকার নাই। তোমরা কিছু গ্রহণ করো, জীবন ধন্য হয়ে যাবে। মারহাবা জোরে বলে। এখন বাচ্চা যখন আদেশ করছে কিছু গ্রহণ করো, আর দেরি করুন যায়? আর দেরি করা যায়? এখন খামসাইয়া খামসাইয়া খাপটে খাপটে লইতেছে আর মাইকতেছে আর বলতেছে বরকত বরকত। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ কয়জন সাহাবী নিয়া? 300 সাহাবী নিয়া এই রোম সাম্রাজ্য থেকে চলে গেছে মদিনাতে। ওমর তখন খলিফাতুল মুসলিমিন। ওমর বলতেছে আব্দুল্লাহ রে, আমার তো ধারণা ছিল কাফেরের হাতে পড়ছো। কোন কাফের? পৃথিবীর সেরা কাফের, নাম হেরাক্লিয়াস। নাম কি? সবচেয়ে বড় কাফের। তোদেরকে সাইজ করে লাইব, আমার ভয় ছিল। তুই আইলি কেমনে? 300 সাহাবী নিয়া সহি সালামতে চলে আসলি কিভাবে? আব্দুল্লাহ তখন বলে এমনি সহজে আসি নাই, আমার উপর যে তুফান গেছে। কথা কোন? তুফান গেছে নি? এরকম তুফান আগেও ছিল, এখনো আছে, সামনেও চলবে। কথা কোন ঠিক কিনা? আমরা কি হাত ছেড়ে দিব? আমরা কি হাল ছেড়ে দিব? সাহাবী বলেন কি পরিমাণ তুফান গেছে শুনবেন। এই যে মহা মুসিবত গুলো গেছে একটার পর একটা, যখন বলা শুরু করছে উমরের চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়া শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহকে বলতেছে ওয়াজ্জাহ জুব হাতাকা। এই খলিফাতুল মুসলিমিন বলতেছে আব্দুল্লাহ তোর কপালটা আমার সামনে ধর, উকাব্বিলুকা আশরা মাররাত, আমি তোকে 10টা চুমা দেই। খলিফা বলতেছে কারে? নিজের অধীনস্থ প্রজাকে, আব্দুল্লাহকে বলতেছে।
আব্দুল্লাহ তখন বলে, আপনি আমার খলিফা, আমি আপনার অধীনস্থ, আমার উচিত আপনাকে সুমা দেওয়া, আর উল্টা আপনি আমাকে সুমা দিবেন, কারণটা কি? তখন ওমর বলে, আব্দুল্লাহ, তুমি যে তাকওয়ার উপরে অধিষ্ঠিত হয়ে আল্লাহর কাছে যে সম্মান অর্জন করেছো, আমি তোমাকে 10টা চুমা দিলে হাসরের মাঠে হয়তোবা এই 10টা চুমাই আমাকে নাজাত দিয়ে দিবে। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মাথা ধরলেন, কপাল ধরলেন, ওমর 10টা সুমা দিলেন, আর সাহাবা একরামদেরকে বললেন, আমি তো সুমা দিছি, তোরাও সুমা দে। আল্লাহ পাক এই সুমা দেওয়াটাকে আল্লাহ পাক কবুল করবেন এবং তোদেরকে নাজাতের ওসিলা বানায়া দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বলেছি, যে তাকওয়ার উপরে উঠে যায় আল্লাহ পাক তাকে দুনিয়াতে সম্মান দেয় কি দেয় না? জোরে কন্যা দেয় কি দেয় না? আমাদের দেশের যে বড় প্রায় 50 বছর তাফসীরের জগতে খেদমত করেছে, মিথ্যা মামলা দিয়ে বহু রকমের তার উপরে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, যাবজ্জীবনের রায় ঘোষণা করা হয়েছে, কিন্তু তামাম বাংলাদেশে, তামাম পৃথিবীতে তিনি তাফসীর করে লক্ষ লক্ষ মানুষকে হেদায়েতের আলো দেখিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কথা বলেন ঠিক না বেঠিক? তাকে সর্বদলের সবাই কি করতো? ভালোবাসতো কিনা? কিন্তু তাকে ট্যাগ লাগাইছে কি? দর্শন করেছে, নারী দর্শন করেছে, চুরি করছে, বাটপারি করছে। কোনোদিন 18 কোটি মুসলমান আল্লামা সাঈদী সাহেব দর্শন করেছে তা বিশ্বাসও করতে পারে না। কথা কোন ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা বানোয়াট কাহিনী তৈরি করিয়া তাকে যত রকমের আইন, যত রকমের রায় দেওয়া হয়েছে, আল্লাহ পাকের কাছে ইনশাআল্লাহ আবার নতুন করে বিচার হবে। হবে কি হবে না? কথা কোন হবে কি হবে না? আমরা দেখেছি বাংলাদেশে ইফতারের সময় আলেমকে গ্রেফতার করা হয়েছিল, সেহরির সময় গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করে করে আপনার হাজার হাজার শ্রমিক, হাজার হাজার কর্মীকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল আমরা 50 সাল পর্যন্ত, 80 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ পাক বলেছেন, ক্ষমতা আমি দেই, কেউ ক্ষমতা নিজের ক্ষমতায় রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা শক্ত ধরা। আল্লাহ পাক যখন কাউকে ধরে, দুনিয়ার কোনো ক্ষমতা তাকে বাঁচাতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? আমরা দেখেছেন এই যখন 5ই আগস্টে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কথা কোন না, 10টায় শেখ হাসিনা, 11টায় শেখ হাসিনা, 12টায়, কথা কোন না। আমরা কি জানতাম উনি যে ভেগে যাবেন? জানতাম? আমরা কি কখনো কল্পনা করেছি? আমরা হয়তো চিন্তা করেছি উনি হয়তো কি করবেন, ক্ষমতা ছেড়ে দিবেন, ক্ষমতা ছেড়ে সারেন্ডার গ্রহণ করবেন, উনি দেশ থেকে পালায়া যাবেন, এমন কোন চিন্তা মাথায় কারো আসছে? কথা কোন নাকি আসছে? এটা কেবলমাত্র আল্লাহ পাক যখন দেখেছে চূড়ান্ত পর্যায়ে সীমালঙ্ঘন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক আর সুযোগ দেন নাই, আর সুযোগ দেন নাই। এই জন্য কোন নতুন জালেম যদি জুলুম করতে চায় আলেমদের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহ পাক তাকে ছাড় দিবেন না। কথা কোন ঠিক না বা ঠিক? সর্বশেষ কি হলো? 2:22 কি হয়ে গেছে? দেশ ছেড়ে চলে গেছে। অনেকেই বিশ্বাস করে নাই। কি করছে? বিশ্বাস করছে? করেন। আপনারা যাই বলেন না কেন, এই বাংলাদেশে 100 বছরের জন্য একটা নজির হয়ে থাকবে। এত বিশাল শক্তিশালী শাসক দেশ ছেড়ে পালিয়ে যায়, এটা দুনিয়ার মানুষের ক্ষমতায় হয় নাই, আল্লাহ পাকের ক্ষমতায় হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এটা কথা বলতে সাহস ছিল না, স্তব্ধ করে ফেলতো। আল্লাহ পাক পারে, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী, তা প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আমাদের সকলের দরকার জুলুম থেকে বাঁচা, হত্যা থেকে বাঁচা, খুন থেকে বাঁচা। আপনারা জানেন যারা ক্ষমতা দেখায়, আমাকেও বলেছে আপনি তওবা করলে ছেলে পেয়ে যাবেন, তওবা করলে আপনি ছেলে পেয়ে যাবেন। আমি বলেছি তওবা করা তো আমার হয়েই গেছে। কথা কোন না? তওবা তো আবার হয়ে গেছে, আবার ছেলে পেয়ে যাবেন বলেছেন আপনারা। এগুলা দুনিয়াতে বেশি দিন ক্ষমতা টিকে থাকা যায়? কথা কোন টিকে থাকা যায়? আমি আজকে সবকিছু বলতে পারি না মিডিয়ার সামনে, বলতে গেলে অসুবিধা আছে। তবে আমি জানি সত্যের বিজয় আসে, মিথ্যার পরাজয় হয়, এটাই বাস্তব সত্য। আপনারা জানেন না নাকি? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল জাআল হক, সত্যের বিজয় এসেছে, মিথ্যার পরাজয় হয়েছে। আপনি আল্লাহর ঘরে কোনো মূর্তি রাখবেন না, সব ভেঙে ফেলেন। আল্লাহ পাক বলেন আপনার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর ঘরে সমস্ত মূর্তি ভেঙে ফেলেন। হুজুর তখন বলেছে সাহাবায়ে কেরাম
মূর্তি ভাঙা শুরু করো, মূর্তির যুগ শেষ। কথা কোন ঠিক কিনা? মূর্তির যুগ শেষ, মূর্তি ভাঙা শুরু করো। ভাঙতে ভাঙতে সব শেষ, ইল্লা বাকিয়াত ওয়াহেদা, একটা বাকি রয়েছে, ওয়াহিয়া সানামা কুরাইশ, এটা কুরাইশ বংশের মূর্তি। হুজুর বলেছেন ভাঙছো না কেন? আমার বংশের মূর্তি হলে কি হবে? ওটাকেও ভাঙতে হবে। সাহাবা একরাম তখন বলেন, হুজুর আমাদের বংশের মূর্তি অনেক বড়, কেউ নাগাল পায় না, অনেক উপরে লটকানো, 40 হাত উপরে। হুজুর তখন বলেছেন, আমি লাগাল পাবো, আমাকে ডেকে দাও, আমার জামাইকে আলী ইবনে আবি তালেবকে ডেকে দাও, আমি তাকে দিয়ে মূর্তি ভাঙবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী আসলেন, হুজুর বলেছেন, আলী বসো, আমি তোমার কাঁধে উঠি। আলী বসলেন। ফরাকেবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাইহে, আলীর কাঁধে নবীজি উঠলেন। উঠার পরে নবীজি মূর্তি ভাঙার জন্য চেষ্টা করছেন। ঠিক তখনই আলী বলে, হুজুর এত ওজন যে আপনার, আমার জানা ছিল না, নেমে পড়েন তাড়াতাড়ি, আমি মাটির ভিতরে গিরে যাচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর তখন বলে, আলী তুমি তো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ, তুমি আমাকে আলগাইতে পারো না? তখন আলী বলে, হুজুর আপনি তো এত ওজনের, এটা আমার জানা ছিল না, আপনি নেমে পড়েন তাড়াতাড়ি, আমি মাটির তলে গিরে যাচ্ছি। হুজুর তাড়াতাড়ি নেমে গেলেন। নেমে যাওয়ার পরে বলেছেন, হুজুর আলী তুমি তো আমাকে পারো নাই, আমি এখন বসি, তুমি আমার কান্দে ওঠো, এই মূর্তি ভাঙতে হবে। হুজুর তখন বলেছেন, আমি বসতেছি, তুমি কান্দে ওঠো। আলী তখন বলে, হুজুর আপনার দেহ মোবারক পবিত্র, মশা মাছি বসে না, আমি কেমনে আমাদের কাঁধে উঠি? হুজুর তখন বলে, আমি তোমাকে আদেশ করেছি, কোনো আদেশ উম্মতের উপর ফরজ হয়ে যায়, কোনোটা ওয়াজিব হয়ে যায়, তুমি এখন কাঁধে উঠতে হবে, মূর্তি ভাঙতে হবে। আলী উঠলেন। ওয়ালাম ইয়াবলুগি সাতহা, নাগাল পায় না ছাদ, নাগাল পায় না কি ছাদ। হুজুর 3.5 হাত, আলী কয় হাত? 3.5 হাত, সমান সমান 7 হাত, 33 হাত বাকি রয়ে গেছে, নাগাল পাচ্ছে না। হুজুর তখন বলেছেন, তুমি নাগাল পাচ্ছ না, অবশ্যই কারণ আছে, আমি তোমাকে হাত তুলতে বলি নাই, আমি যখন তোমাকে হাত তুলতে বলবো তখন তুমি নাগাল পেয়ে যাবা। জবান খুলে কেন সুবহানাল্লাহ। আলীকে হুজুর বলেছেন, এখন হাত তোলো। হাত যখন তুলেছে, ছাদে হাত চলে গেছে, মূর্তি ভেঙে শেষ করেছে। আলী বলেন, আমি মূর্তি ভাঙার পরে আমার হাতে এমন ক্ষমতা প্রাপ্ত হয়েছে, ওয়ালাউ শিতু লা নিলতু ফুকাস সামায়ে, আমি হাত দিয়ে আসমান ধরতে চাইলে আমি তখন আসমান ধরতে পারি। এত আসতে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার আছে না নাই? জবানের পাওয়ার আছে না নাই? হুজুর বলেছে, আলী এখন হাত তোলো। হাত তোলার পরে আলীর হাত কই গেছে? কথা কোন কই গেছে? ছাদে গেছে। ইমাম সিয়ুতি লিখেছেন তার খাসায়েসের মধ্যে, ওয়ালাউ শিতু লা নিলতু ফুকাস সামায়ে, আমি হাত দিয়ে আসমান ধরতে চাইলে আমি আসমান ধরতে পারি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চেয়েছি, যে তাকওয়া যখন কোনো ব্যক্তির অন্তরে প্রবেশ করে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি সম্মানী ওই লোক যার কলিজায় কি আছে? তাকওয়া আছে। আমরা তাকওয়া অর্জন করতে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ প্রত্যেকের অন্তরে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন। আমি মূলত আপনাদের মাঝে অনেক তাড়াহুড়া করে এসেছি। যেখানে ছিলাম আমি অনেক দূরে ছিলাম, কি বলে ওই যে মাধবপুর হবিগঞ্জের কাছে ছিলাম, সেখান থেকে দৌড়ায় মাহফিলে আসছি। আসার পরে ভেবেছি সংক্ষিপ্ত কথা বলে চলে যাব। আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় নন্দিত আলোচক তিনি এসেছেন। আমি সংক্ষিপ্ত কথা বলতে বলতেই প্রায় অনেক সময় চলে গেছে। তিনি আপনাদের মাঝে প্রাণ ভরে কথা বলবেন। তিনি আমার জন্য, যখন আমি হাক্কানিয়তের পথে কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তিনি বলিষ্ঠ কণ্ঠে আমার জন্য কথা বলেছেন। আমি কৃতজ্ঞ, আমি চিরকৃতজ্ঞ। তিনি বলিষ্ঠ কণ্ঠে আমার জন্য কথা বলেছেন, অনেক অনেক বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন, অনেকের শত্রু হয়েছে। পাশাপাশি আমাদের গাজী ইয়াকুব ওসমানী সাহেব, তিনি সহ বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা আমার পক্ষে কথা বলেছেন, আমার জন্য কথা বলেছেন, নিজেরা শত্রু হয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য, হক্কানিয়তের জন্য মজবুতভাবে কাজ করার তৌফিক দান করেন। সবাই একটা আমিন বলেন। আমি দীর্ঘ 41 দিন পর্যন্ত খুব এই দুনিয়ার, আমি কি ছিলাম নাকি ছিলাম না, আমার বড় ছেলেরা যখন নিখোঁজ হয়েছে, কিডন্যাপ হয়েছে, তার জন্য অনেক কান্নাকাটি করেছি। নির্ঘুম রাত, না খেয়ে না ঘুমিয়ে, দুনিয়াতে ছিলাম নাকি অন্য জগতে ছিলাম, নিজেই কোনো স্টেশন ছিল না। আল্লাহ পাক তাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। এটা বড়, সবচেয়ে বড় শুকরিয়া, বড় শুকরিয়া না, বড় শুকরিয়া।
আমি তো আমার মুসিবত নিজে কি করতে হবে, হ্যান্ডেলিং করতে হবে। আমি আমার জবাব দিতে লাভ নাই। এরকম জবাব তো সবাই শুনতে চায়। মুসিবতটা কার উপর আসবে? আমার উপরে আসবে। আমি মুসিবতের উপর যখন ছিলাম, নাই কোনো প্রশাসন, নাই কোনো র্যাব, নাই কোনো পুলিশ, নাই কোনো আমার বন্ধু বান্ধব, আমি একাই খুঁজছি, আল্লাহ মিলিয়ে দিছি। এজন্য কে কিভাবে কি করেছে এটা বললে আমার লাভ নাই, বললে কি নাই, লাভ নাই। আল্লাহ আমাকে ফিরাই দিছে, যেন যারা যা করেছে ওদের কালে হেদায়েত দান করেন। এটা আমিন বলেন জোরে। আল্লাহ হেদায়েত দান করেন, বুঝ দান করেন, আর মানুষের যেন ক্ষতি না করে এরকম একটা সমুজ দান করেন। সবাই এটা আমিন কন। আমি আমার বয়ান এখানে শেষ করছি। আল্লামা হযরত মাওলানা কারি হাফেজ সোয়েব আশরাফি সাহেব, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, অনেক প্রোগ্রাম সেরে আপনাদের আখিরি বয়ানে আসছে। এখন আর টেনশন নাই, 3 ঘন্টা বয়ানগুলো অসুবিধা নেই, কথা কোন ব্যাপার। আপনারা বইয়েন ভালো করে, তিনি ইনশাআল্লাহ লম্বা সময় নিয়ে কথা বলবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা রাখলেন আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি মোতালেব সালি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের মাদ্রাসা থেকে একজন ছাত্র পাখি নেবেন, যার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ সাকিব, তার বাবার নাম মোহাম্মদ সুমন মিয়া, গ্রাম মির্জানগর। কওমি মাদ্রাসার উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ মুকাররম সভাপতি, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দানিশীন, শ্রবণরত মা বোনেরা, আসিস তালাবা, যে মহামনিব আজকে আমাদেরকে এই মোতাবারক মাহফিলে এত রাত পর্যন্ত কোরআন ও সুন্নাহর বয়ান শুনবার জন্য বসিয়ে রেখেছেন, সকলে আমরা খুশি না বেজার? জবানগুলো খুলে বলেন, খুশি না বেজার? যে মনিব আমাদেরকে এই মোবারক মাহফিলে বসবার আসবার তৌফিক দান করেছেন, শুকরগুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আমাদের অত্র মাদ্রাসার জন্য চাওয়া হয়েছে, অনেকক্ষণ ধরে আপনারা দিয়েছেন। এটাও অনেক গুরুত্বপূর্ণ ইবাদত হয়েছে। কি বলেন? অনেক দামি ইবাদত হয়েছে। আলোচনার মধ্যে হয়তো কালেকশন করতে গেলে কিছু বিঘ্নতি ঘটে, যেহেতু আমার পরে আমাদের দেশের প্রখ্যাত একজন আলোচক তিনি বয়ান করবেন। আমরা যেন আমাদের শেষ পর্যন্ত পরিবেশকে সুন্দর করতে পারি। কি বলেন, ঠিক কিনা? যারা বসে গেছেন একটু সম্মুখ পানে আসলে, একটু এক কদম সামনে আসলে আমাদের পরিবেশটা আরো সুন্দর হয়ে যায়। একটু কষ্ট করে দেন না, একটু আগে বসেন, একটু কষ্ট করে আগে বসেন। আমি হয়তো আধা ঘন্টা 40 মিনিট বয়ান করব, এরপরে তিনি হয়তো 30 মিনিট বয়ান করবে। আমাদের 11টার পরে যাওয়ার কোনো কথা না, আমাকে কমিটি বলেছে সংক্ষেপে শেষ করার জন্য। আল্লাহ পাক সকলকে একটু আগে বসেন, সকলকে এই মজলিসের শেষ পর্যন্ত সমস্ত নেয়ামত, সমস্ত বারাকা হাসিলের তৌফিক দান করেন। একটু আমিন বলেন। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? যে মুনিব আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, মুনিবের দরবারে শুকরগুজার করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য একখানা হাদিস শরীফ, ছোট একখানা হাদিস শরীফ উপস্থাপন করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফ থেকে কিছু কথা আপনাদের মাঝে, আপনাদের খেদমতে পেশ করার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাকে বলবার, সকলকে ধৈর্যের সাথে শুনবার, বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করেন। বলি আমিন।